তাফসীর মাহফিলে এসে কে বক্তব্য দিচ্ছে? মুরব্বী শুনেন, আপনারা কি বুঝে দাওয়াত দেন? কোন জায়গায় কোন তাফসীরে কোন মহিলা বক্তব্য দিচ্ছে, কোন প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে? কেন এগুলা করবেন আপনারা? আপনারা একটা ফেতনা তৈরি করে দিলেন। কেন করেন আপনারা? বাদ জিনিস না। আবারও বলছেন আপনি আমার ইজাজত নিয়ে কথা বলাতে হবে। আমি বসে কথা বলছি, আমরা ইউনিভার্সিটিতে পড়াই, আমাদেরও শত শত স্টুডেন্ট আছে। কি একটা কাজ করেন শেষ। আমার অনুমতি নিছেন কথা বলতে? কথা বন্ধ করেন। আপনারা ওয়াচ করেন, আমি কথা রেখে দিলাম। রাসূলের মিজাজের উল্টা কোনো কথা বলতে পারবো না। রাসূল যা বলেন নাই তা বলা যাবে না, রাসূল যা করেন নাই তা করা যাবে না। এখন যদি পৃথিবীর বুজুর্গ এসে বলে হারাম, আমি বলছি হারাম, এটা আর হারাম, ইসলাম যা বলছে হারাম তা হারাম, আমাকে দিয়ে আর বলাতে পারবেন না। ভাই দেখি আমাকে একটু বল। না না, এই বিষয়গুলো আরে এটা হারাম। এই বিষয়গুলো প্রতিটা মাহফিলের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে। এগুলো বিষয় একটু সবাইকে যাতে সামনে আর এগুলো না। এই যে কথাটা বললেন আপনারা এখানে আমাকে বলতে হবে। সারা বাংলাদেশে সব আমি ওনার পক্ষ থেকে সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারতাম। একজন কথা বলতে পারতাম যে আমাদের ভাইস চেয়ারম্যান সম্মানিত অমুক দোয়া চেয়েছেন, আমি দোয়া করি, আপনারা দোয়া করেন না, বলতে পারতাম। কিন্তু উনি বলার মধ্যে যুক্তিকতাটা কি, উনি বলার মধ্যে সোয়াবটা কি? আপনারা কি ইসলাম বাদ দিয়ে দিচ্ছেন সবাই? এটা কি ইসলাম বাদ? এটা কি হালাল? বলেন, এগুলা সাপোর্ট দেওয়া যায়? ইসলামের এগুলো সাপোর্ট দেওয়া যায়? কাজ বলছে, ভুলের কোন অর্থ নাই। এতগুলা মানুষ একসাথে ভুল করে। আরে বাবা, এটা ইসলামের মঞ্চ। ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান একা বক্তব্য হয় না, বাংলাদেশের সব বক্তব্য হয় না। আমার মহিলা ভাইস প্রোগ্রামে এসে তাফসীর মাহফিলে কে বক্তব্য দিছে? আমার দিকে তাকান। তাফসীর মাহফিলে এসে কে বক্তব্য দিছে? মুরব্বী শুনেন, আপনারা কি বুঝে দাওয়াত দেন? কোন জায়গায় কোন তাফসীরে কোন মহিলা বক্তব্য দিছে, কোন প্রধানমন্ত্রী বক্তব্য দিছে? কেন এগুলা করবেন আপনারা? আপনারা একটা ফেতনা তৈরি করে দিলেন। কেন করেন আপনারা? বাদ জিনিস না। আবারও বলছেন আপনি আমার ইজাজত নিয়ে কথা বলাতে হবে। আমি বসে কথা বলছি, আমরা ইউনিভার্সিটিতে পড়াই, আমাদেরও শত শত স্টুডেন্ট আছে। কি একটা কাজ করেন শেষ। আমার অনুমতি নিছেন কথা বলতে? কথা বন্ধ করেন। আপনারা ওয়াচ করেন, আমি কথা রেখে দিলাম। আপনারা কথা বলেন। যদি উনি কথা বলতে হয়, এই যে কথাগুলো উনি বলছে ভালো কথা, এগুলো উনি না বলে কাউকে দিয়ে বলাতে পারে। আপনারা ওয়াজ করাচ্ছেন না ইসলামের ওয়াজে নারীদের কণ্ঠ যা হালাল না হারাম? ওয়াজ করেন আপনারা, এখন কথা বলেন। আরে আপনারা কেউ আলেম না এখানে? কেউ কোনো কথা নাই, আমি উঠে গেলাম। আরে কি বলছে আপনারা? ইসলামকে তামসার জিনিস বানাই দিচ্ছেন। কোথাকার ইসলামে এটা আছে?
এই কথাগুলো বলবার কোনটা জায়েজ না জায়েজ আমরা তো জানি না, এটা আমার বুঝতে হবে। এগুলো আমার দ্বারা হবে না, আপনারা ওয়াজ করেন। সামনে ভুল হলে সেটা অবশ্যই কথা বলবেন আপনারা কেউ। দ্বীনের মঞ্চে দ্বীনের কথা চলবে, দ্বীনের মিজাজে। যেটা ভুল হয়েছে আমরা বুঝতে যাই। উনি যে কথাগুলো বলছে, আমি বলছি না কথা খারাপ, অবশ্যই কথা ঠিক। রাসূলে পাক বলেছেন হারাম, নারীদের কথা বলা হারাম। আমি এখানে বসে সাপোর্ট দিতে পারি না। কথা বলে আমি তো জিনিস জানা ছিল জানলাম, আপনাদের জানার আমার দরকার নেই। আলেমের সামনে সবাই ওই করে যে ভুল স্বীকার করা লাগে না। হ্যাঁ দেখ ভাই রাখো, এটা এটা আমার পরে আমার নাম বদনাম হয়ে যাবে, বুঝবেন না আপনারা? কষ্ট হয়, কষ্ট হয়। আমার সাথে এগুলো হয়নি ভাই, ভাই আরে আমাকে দেন না। আচ্ছা, আমি উঠি। আমরা ভুল স্বীকার। আরে আপনারা কষ্ট, 1 কোটি মানুষের কষ্ট পাইলে আমার যায় আসে না, যদি রসুল কষ্ট পায় আমার কারণে। হ্যাঁ যদি রসুল আমার কোন মিজাজে কষ্ট পায়, দুনিয়ার মানুষ কষ্ট পাইলে আমার যায় আসে না। ওরা দুনিয়া আমার বিরুদ্ধে গেলে যায় আসে না। যদি রসুল আমার থেকে কষ্ট পায়, কিয়ামতের দিন কে আমার সুপারিশ করবে? আমি 400 কিলো দূরে এসে কি আমি মিজাজের উল্টা বলবো রসুলের? রসুলের মিজাজের উল্টা কোনো কথা বলতে পারবো না আমি। রসুল যা বলেন নাই তা বলা যাবে না, রসুল যা করেন নাই তা করা যাবে না। এখন যদি পৃথিবীর বুজুর্গ এসে বলে হারাম, আমি বলছি হারাম, এটা আর হারাম, ইসলাম যা বলছে হারাম তা হারাম, আমাকে দিয়ে আর বলাতে পারবেন না। ভাই দেখি আমাকে একটু বল। না না, এই বিষয়গুলো আরে এটা হারাম। এই বিষয়গুলো প্রতিটা মাহফিলের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে, এগুলো বিষয় একটু সবাইকে না, বুঝিয়ে না। দেন, যাতে করে সামনে আর এগুলো না হয়। এই যে কথাটা বললেন আপনারা এখানে, আমাকে বলতে হতো। সারা বাংলাদেশে সব জায়গায় আমি ওনার পক্ষ থেকে সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারতাম। বুঝিয়ে দেন যাতে করে একজন সামনে থেকে এরকম কথা বলতে পারতাম যে আমাদের ভাইস চেয়ারম্যান সম্মানিত অমুক জি, জি। দোয়া চেয়েছেন, আমি দোয়া করি, আপনারা দোয়া করেন না, বলতে পারতাম। কিন্তু উনি বলার মধ্যে যুক্তিকতাটা কি? উনি বলার মধ্যে সোয়াবটা কি? সব জায়গায় তো বলে তো বুঝাই দিয়ে দেবে। সব জায়গায় এরকম এটা আপনারা কি ইসলাম বাদ দিয়ে দিয়েছেন সবাই? এটা কি ইসলাম বাদ? এটা কি হালাল বলেন? এগুলা সাপোর্ট দেওয়া যায়? ইসলামের এগুলো সাপোর্ট দেওয়া যায়? এই কাজ বলছে, ভুলের কোনো অর্থ নাই। এতগুলা মানুষ একসাথে ভুল করে। আরে বাবা, এটা ইসলামের মঞ্চ। না এখানে তো ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান একা বক্তব্য হয় না, অলওভার বাংলাদেশে সব বক্তব্য হয় না। আমার মহিলা ভাইস চেয়ারম্যান বক্তব্য হয়। প্রোগ্রামে এসে তাফসির মাহফিলে কে বক্তব্য দিছে? আমার দিকে তাকান। তাফসির মাহফিলে এসে কে বক্তব্য দিছে? আপনি তরফ দেন, কথা শেষ করে দেন, তরফ দেন। এ মুরব্বী শুনেন, আপনারা কি বুঝে দাওয়াত দেন? কোন জায়গায় কোন তাফসিরে কোন মহিলা বক্তব্য দিছে? কোন প্রধানমন্ত্রী বক্তব্য দিছে? কেন এগুলা করবেন আপনারা? আপনারা একটা ফেতনা তৈরি করে দিলেন। কেন করেন আপনারা? এটা বাদ জিনিস না। এক আবারও বলছেন, আপনি আমার ইজাজত নিয়ে কথা বলাতে হবে। আমি বসে কথা বলছি, আমরা ইউনিভার্সিটিতে পড়াই, আমাদেরও শত শত স্টুডেন্ট আছে। কি একটা কাজ করেন খালি সালাম দিয়ে চলে যায়। এক ভাই আমার কথা কি বোঝা যায়? তাইলে আমরা 2 নম্বর কাজ হলো সালাম দিব। কি দিব? আমাকে বলতে হবে তো, কথা বন্ধ করতে হবে। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, উনি আপনাদের সামনে 2 মিনিট তার শুভেচ্ছা বক্তব্য রাখবেন। সালাম দিবে কথা খুব কবরস্থানের উন্নতি কল্পে আজকে বাৎসরিক ইসলামী জালসা, এই জালসার শ্রদ্ধেয় সভাপতি
সাত্তার চাচা, এবং আসলে আমি দুঃখিত আমাদের শ্রদ্ধেয় বক্তা বক্তব্য দিচ্ছেন সামনে উপস্থিত আমার অত্যন্ত এই গ্রামের শ্রদ্ধেয়, কেউ আমার বাবার মতো, কেউ আমার ভাইয়ের মতো, পর্দার কারণে শ্রদ্ধেয় মা বোনেরা সকলকে জানাই উপজেলা পরিষদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু এটি কবরস্থানের জালসা, আসলে আজকে 6টি জালসা আমার, একটি একটি করে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবার সাবেক মরহুম আবু হোসেন মাস্টার সাহেব লাভেরা দেশে চলে গিয়েছে, ওনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কথা বলা শেষ? আমার অনুমতি নিছেন কথা বলতে? কথা বন্ধ করেন। আপনারা ওয়াচ করেন, আমি কথা রেখে দিলাম। আপনারা কথা বলেন। যদি উনি কথা বলতে হয়, এই যে কথাগুলো উনি বলছে ভালো কথা, এগুলো উনি না বলে কাউকে দিয়ে বলাতে পারে। আপনারা ওয়াজ করাচ্ছেন না ইসলামের? ইসলামের ওয়াজে নারীদের কণ্ঠ যা হালাল না হারাম? ওয়াজ করেন আপনারা, এখন কথা বলেন। আরে আপনারা কেউ আলেম না এখানে? কেউ কোনো কথা নাই, আমি উঠে গেলাম। আরে কি বলছে আপনারা? ইসলামকে খামসার জিনিস বানাই দিচ্ছেন। কোথাকার ইসলাম এটা আছে? এই কথাগুলো বলবার এগুলো আমার দ্বারা হবে না। আপনারা ওয়াজ করেন, অবশ্যই কথা বলবেন আপনারা। কেউ দ্বীনের মঞ্চে দ্বীনের কথা চলবে, দ্বীনের মিজাজে। উনি যে কথাগুলো বলছে, আমি বলছি না কথা খারাপ, অবশ্যই কথা ঠিক। রাসূলে পাক বলেছেন হারাম, নারীদের কথা বলা হারাম। আমি এখানে বসে সাপোর্ট দিতে পারি না। কথা বলে জানা ছিল জানলাম, আপনাদের জানার আমার দরকার নাই। আলেমের সামনে সবাই দেখ ভাই, রাখো এটা। এটা আমার পরে আমার নাম বদনাম হয়ে যাবে, বুঝবেন না? আমার সাথে এগুলো হয়নি ভাই, ভাই আমাকে দেন না। আচ্ছা, আমি উঠি। আরে আপনারা কষ্ট, 1 কোটি মানুষের কষ্ট পাইলে আমার যায় আসে না। যদি রসুল কষ্ট পায় আমার কারণে, যদি রসুল আমার কোন মিজাজে কষ্ট পায়, দুনিয়ার মানুষ কষ্ট পাইলে আমার যায় আসে না। ওরা দুনিয়া আমার বিরুদ্ধে গেলে যায় আসে না। যদি রসুল আমার থেকে কষ্ট পায়, কিয়ামতের দিন কে আমার সুপারিশ করবে? আমি 400 কিলো দূরে এসে কি আমি মিজাজের উল্টা বলবো? রসুলের মিজাজের উল্টা কোনো কথা বলতে পারবো না। রসুল যা বলেন নাই তা বলা যাবে না, রসুল যা করেন নাই তা করা যাবে না। এখন যদি পৃথিবীর বুজুর্গ এসে বলে হারাম, আমি বলছি হারাম, এটা আর হারাম। ইসলাম যা বলছে হারাম তা হারাম, আমাকে দিয়ে আর বলাতে পারবেন না। ভাই দেখি আমাকে একটু না না, এই বিষয়গুলো আরে এটা হারাম। এই বিষয়গুলো প্রতিটা মাহফিলের ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে, এগুলো বিষয় একটু সবাইকে বুঝিয়ে দেন, যাতে করে সামনে আর এগুলো না হয়। এই যে কথাটা বললেন আপনারা, এখানে আমাকে বলতে হতো। সারা বাংলাদেশে সব আমি ওনার পক্ষ থেকে সুন্দর করে বুঝিয়ে কথা বলতে পারতাম। বুঝিয়ে দেন যাতে করে একজন সামনে থেকে এরকম কথা বলতে পারতাম যে আমাদের ভাইস চেয়ারম্যান সম্মানিত অমুক দোয়া চেয়েছেন, আমি দোয়া করি, আপনারা দোয়া করেন, বলতে পারতাম। কিন্তু উনি বলার মধ্যে যুক্তিকতাটা কি? উনি বলার মধ্যে সোয়াবটা কি? সব জায়গায় একটা বলে তো সব জায়গায় এরকম। এটা আপনারা কি ইসলাম বাদ দিয়ে দিয়েছেন সবাই? এটা কি ইসলাম বাদ? এটা কি হালাল? বলেন, এগুলা সাপোর্ট দেওয়া যায়? ইসলামের এগুলা সাপোর্ট দেওয়া যায়? কাজ বলছে, ভুলের কোনো